নমস্কার, তমাস লিটল আর্টে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি সহ একটা টিপস। যারা উচ্ছে খেতে পছন্দ করেন কিন্তু উচ্ছের তেঁতুর ভয়তে উচ্ছে খেতে চান না, বিশেষ করে বাচ্চারা উচ্ছে খেতে পছন্দ করে না উচ্ছের তেঁতোর জন্য। তো আজকে আমি বলে দেবো উচ্ছের তেঁতোটা কীভাবে কাটিয়ে নেবেন, মানে উচ্ছের তেঁতো ভাবটা কীভাবে বের করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে উচ্ছে খুব সুন্দর করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি এখানে উচ্ছেগুলো কেটে নিয়েছি। উচ্ছেগুলো কাটা হয়ে যাওয়ার পরে একটি আলাদা পাত্রে আমি একে তুলে নেব। আলাদা পাত্রে তুলে নিচ্ছি। দেখেন আমি এখানে আলাদা একটি পাত্রে আপনারা যত সম্ভব পারবেন তুলে নেওয়ার চেষ্টা করবেন। এবার যেটা করতে হবে, উচ্ছের তেতো ভাবটা কাটানোর জন্য ফার্স্টে একটা লেবু নিতে হবে। লেবুটাকে কেটে লেবুর রসটাকে উচ্ছের সাথে অ্যাড করে দিতে হবে, যে কাটা অংশ এটার সাথে অ্যাড করে নিতে হবে। আমি আমার সুবিধা মতো লেবু অনেক টুকরা করে ফেলছি, আপনারা চাইলে আপনাদের মতো আপনারা করে নেবেন, যেভাবে সুবিধা হয় কি আর। এবার চিপকে আমি রসটা বের করে নিচ্ছি। যে কাটা অংশ ছিল উচ্ছের, এই কাটা অংশের সাথে আমি লেবু চিপকিয়ে রসটা বের করে দিয়েছি। এবার দিতে হবে লবণ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে আপনারা একটু মাখিয়ে নেবেন, হাতের সাহায্যে এটা মাখিয়ে নেবেন। মাখিয়ে নিলে কি যে রসটা বের হয়, এই রসটা থেকে তেতো ভাবটা চলে আসে। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার ফলে যে রসটা বের হয় ওটাই তেতো ভাবটা কাটিয়ে দেয়। এবার আমি আলাদা একটা পাত্র নিয়ে নিলাম মশলা করার জন্য। তো আমি এখানে 4 চামচের মতো সাদা সরিষা নিয়ে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার যেটা দিতে হবে সেটা হলো আস্ত জিরা আর আপনার গোলমরিচ, কয়েকটা জাস্ট 5-6টা আপনার গোলমরিচ দিয়ে দেবেন, দিয়ে মশলাটা পেস্ট করে নেবেন। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। কিছুটা পেঁয়াজ কুচি করতে হবে, আর একটা টমেটো কুচি করে নিতে হবে। আমি এখানে একটা টমেটো অ্যাড করছি, আপনারা চাইলে দুটো অ্যাড করতে পারেন। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি যে উচ্ছেটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার ওই তেলে যে ভাজার যে তেলটা ছিল ওই তেলে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি, সাথে দিয়েছি আপনার কিছুটা পরিমাণ মেথি আর কিছুটা পরিমাণ কালো জিরা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে, ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা। একটু বাদামি কালার হয়ে আসলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখেন বাদামি কালার হয়ে এসছে, এবার বুঝতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কিছুটা যে টমেটো কুচি করে রাখছিলাম ওটাকে আমি অ্যাড করে দেব, আর এবার কিছুটা পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে দেব। এবার যে মশলাটা পেস্ট করে রাখছিলাম এই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি, কষিয়ে নিয়েছি ভালোভাবে। একটু ধনে গুঁড়ো অ্যাড করছি আর একটু হলুদ, পরিমাণ মতোই দেবেন আপনারা। মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু জল দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এখানে কয়েকটা আগে কই মাছ ভেজে রাখছিলাম, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে দেবেন। মাছ দিলে ব্যাপারটা খুব ভালো হয়, মানে টেস্টটা খুব ভালো আসে আর কি। দেখেন আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে জাস্ট কয়েক মিনিট 1-2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে আপনি মশলাটা ভালোভাবে উচ্ছের মধ্যে ঢুকে গেলে আপনি এবার জল দিয়ে দেবেন, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে আপনি মাছগুলো দিয়ে দেবেন। দেখেন এখানে আমি নামিয়ে নিয়েছি। ঝোলটা হয়ে আসলে যে যার মতো একটু চেক করে লবণ টবণ হয়েছে কিনা দিয়ে নামিয়ে নেবেন। দেখেন গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।